আমি শতভাগ আশাবাদী, বাকিটা আল্লাহর ইচ্ছা। পরিষ্কৃত এবং স্বতন্ত্র হয়ে যেহেতু লড়ছেন, যদি নির্বাচিত হন, বিএনপি যদি আপনাকে সরকার গঠনে আপনার সমর্থন চায়, দেখা যাক, আগে আমি জিতি, তারপর দেখা যাক। পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ কেমন দেখছেন? এখন খুব সকাল 9টা বাজে মাত্র, বিকাল 4:30 পর্যন্ত ভোট। রাত্রে আমার একজন কর্মী, উনি পাহারায় ছিল এলাকায়, তাকে বিনা কারণে 2 জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আমার নোয়াগাঁও ইউনিয়নের। আমি সকালে ডিসি মহোদয়ের সঙ্গে কথা বললাম, কিন্তু আমার মনে হলো ওনাকে ভুল বোঝানো হয়েছে ডিসি মহোদয়কে। তো সে এখন থানায় আছে। বিভিন্ন জায়গায় তারা সিল মারার চেষ্টা করছে, বিশেষ করে আশুগঞ্জে আমাদের 8টা কেন্দ্র অত্যধিক ঝুঁকিপূর্ণ। দুপুরে তারা সিল মারার একটা পায়তারা করছে বলে আমার কাছে খবর এসছে। আমি সেনাবাহিনী, পুলিশ, সবাইকে, ডিসি, সবার কাছে আমি এই কেন্দ্রগুলোর নাম পাঠিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়। এখন পর্যন্ত আপনি কোন কেন্দ্র পরিদর্শন করেছেন কিনা? এই যে আমি শুরু করলাম, এখন 9টা বাজে। এখন আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ, বাকি আল্লাহর ইচ্ছা। আর আমার নেতা কর্মীদের উপরে কিছুটা প্রশাসনিক হেনস্থার শিকার হচ্ছে। আমার 2জন কর্মীকে গতকাল রাতে পুলিশ ধরে নিয়ে গেছে। তারা রাস্তার উপরে বসা ছিল, ওই রাতে সিল মারার একটা পরিকল্পনা ছিল খেজুর গাছে। সো তারা পাহারায় ছিল, বাট কোনো অ্যালিগেশন ছাড়াই তাদেরকে ধরা হয়েছে। ডিসি মহোদয়ের সঙ্গে আমি কথা বললাম, সম্ভবত তাকে ভুল বোঝানো হয়েছে। আর আমি 8টা কেন্দ্র আশুগঞ্জে, আমি আপনাদের বলবো আশুগঞ্জে আপনারা কিন্তু থাকবেন। আশুগঞ্জে তারা সিল মারার একটা পরিকল্পনা আছে। আমি সেনাবাহিনী, পুলিশ, ডিসি সবাইকে কেন্দ্রগুলো যেগুলো অতি ঝুঁকিপূর্ণ নাম দিয়েছি। দেখা যাক কি হয়। আচ্ছা, রুমিন ফারহানা এখানে ভোট দিয়েছেন এবং সার্বিক পরিস্থিতিটা আসলে কি আপনার এখানে? জি, রুমিন ফারহানা এখানে 8 নম্বর কক্ষে 9 নম্বর বুথে উনি ভোট প্রদান করেছেন। ভোটকেন্দ্রের পরিবেশ শান্ত, সবাই উৎসবমুক্ত পরিবেশে ভোটদান, তাদের ভোটাধিকার প্রদান করতেছেন এবং ব্যবস্থা ভালো, আনন্দমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রদান করতেছে। এমনিতে এখন পর্যন্ত পরিবেশ ঠিক আছে কিনা আপনার? জি, এখন পর্যন্ত পরিবেশ সম্পূর্ণ ঠিক আছে এবং আনন্দঘন পরিবেশই বিরাজমান আছে।